জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বাংলাদেশের জামাত ইসলামীর একটি গণমিছিল সংগঠিত হচ্ছে। সেই মিছিল থেকে আমরা আপনাদের সরাসরি যুক্ত করছি। যেমনটি দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামী যে সকল কেন্দ্রীয় নেতারা রয়েছে এবং ঢাকার বিভিন্ন জায়গার যে সকল জামাত ইসলামীর কর্মীরা রয়েছেন তারা সকলেই এই মিছিলে কিন্তু যোগদান করেছেন এবং এই মুহূর্তে মিছিল কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। এই বিশাল মিছিল নিয়ে বাইতুল মোকাররমের এই বিশাল মিছিল নিয়ে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু করে এই মুহূর্তে কাকরাইলের দিকে এগিয়ে যাচ্ছেন এবং নিজেদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন। দর্শক, আজ জুমার নামাজের পরপরই জামাত ইসলামী যে সকল নেতাকর্মী এবং নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে জমায়েত হতে থাকে এবং এক পর্যায়ে সেখানে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ সংগঠিত হয়েছিল। সেই সমাবেশ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি কিন্তু এ সকল নেতাবৃন্দ করেছিল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে 5 দফা দাবি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। পিআর নিয়ে তালবাহানা চলবে না, চলবে না, বিচার নিয়ে তার বাহানা চলবে না, চলবে না, এই স্লোগানেই এই মুহূর্তে রাজপথ কিন্তু মুখরিত হয়ে রয়েছে। দর্শক, জুমার নামাজের পরে জামাত ইসলামী যে গণসমাবেশ সংগঠিত ছিল সেই সমাবেশ থেকে বাংলাদেশের জামাত ইসলামী কিন্তু দাবি করছে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এবং জুলাই আন্দোলনের যে সকল জুলাই অভ্যুত্থানের সাথে যে সকল অপরাধীরা জড়িত আছে তাদের বিচার কিন্তু করতে হবে এবং আওয়ামী লীগের 214 দলীয় যে জোট রয়েছে সেই জোটকে নিষিদ্ধ করা সহ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। সেই নির্বাচনের দাবিতে এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতেই মূলত বাংলাদেশ জামাত ইসলামী গণমিছিলটি করছে। দর্শক, আরও একটা বিষয় জানিয়ে রাখি, বাংলাদেশ জামাত ইসলামী এই মিছিল থেকে দাবি করছেন এবং এই সমাবেশ থেকে তারা দাবি করছেন 15 নভেম্বরের ভিতরে গণভোট করতে হবে পিআরের পক্ষে। জনগণ যদি পিআরের পক্ষে রায় দেয় তাহলে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না তাদেরকে কিন্তু এই রায় মেনে নিতে হবে বলে জানিয়েছেন জামাত ইসলামী এবং জনগণ যদি পিআর পদ্ধতির বিপক্ষে রায় দেয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী এই পিআর পদ্ধতিতে ভোট না হওয়ার তারা কিন্তু মেনে নেবে বলে জানিয়েছেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শত শত জামাত ইসলামী যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা এই মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছে এবং সবাই কিন্তু একই সুরে সুর মিলাচ্ছেন, পিআর ছাড়া নির্বাচন জনগণ মানবে না। দেখছেন বাংলাদেশ জামাত ইসলামীর গণমিছিল, সেই গণমিছিল থেকে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সুর তুলেছে, ডাক দিয়েছে পিআর ছাড়া নির্বাচন জনগণ মানবে না এবং বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু পিআরের মাধ্যমে জাতীয় নির্বাচন চাচ্ছে। দেখছেন এই জামাত ইসলামের গণমিছিলে জামাত ইসলামের বিভিন্ন নেতাকর্মী সহ বিভিন্ন পর্যায়ের নেতারা কিন্তু উপস্থিত রয়েছেন।
মিছিল